কলকাতা টিভি ডিজিটালে এই মুহূর্তে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে ব্যাংকিং সংক্রান্ত একটা বিষয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আরবিআই নতুন একটি নিয়ম এনেছে। আপনার যদি জিরো ব্যালেন্স থাকে তাহলেও কিন্তু আপনি বেশ কিছু সুবিধে পাবেন ব্যাংক থেকে। অবশ্যই সেই ব্যাংকের তরফে কিন্তু আপনার সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। মূলত বিএসবিডির অধিকারীরা যারা এ ধরনের সুবিধা লাভ করতে পারেন তেমনটাই কিন্তু আরবিআইয়ের যে নতুন নির্দেশিকা সেখানে বলা হয়েছে। এবং এই যে বেশ কিছু নতুন নিয়ম ইতিমধ্যেই দেওয়া হয়েছে যে আপনি জিরো ব্যালেন্স থাকলে আপনার কাছে কিন্তু এটা একটা সুখবর এবং অনেক কিছু আপনি সুবিধে পেতে চলেছেন। আরবিআইয়ের এই নতুন নিয়মে মূলত মফস্বলের লোকেরা সুবিধে পাবেন এবং গ্রামাঞ্চলের বেশ কিছু মানুষজন কিন্তু এই সুবিধে পাবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা রিমোট এরিয়াতে থাকেন তাদের কাছে কিন্তু যথেষ্টই সুখবর বলা যায়। আপনাদের জানিয়ে রাখবো, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যাদের রয়েছে এবং তারা কিন্তু মাসিক বিভিন্ন ক্ষেত্রে বিএসবিডির যারা আন্ডারে পড়েন তারা কিন্তু বিভিন্ন রকম সুবিধে নিতে পারেন। কি সেই সুবিধে থাকছে? আপনি 25 পৃষ্ঠার একটি চেক বই পাবেন এবং যা কিন্তু আপনার উইদাউট এনি পেমেন্ট আপনাকে সেটা দেওয়া হবে ব্যাংকের তরফে। এবং পাশাপাশি আপনি মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিং করলে সেক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা চার্জ লাগবে না। পাশাপাশি কি সুবিধে থাকছে যে পাসবুক দেওয়া হচ্ছে, সেখানে মাসিক যে স্টেটমেন্ট থাকছে সেই স্টেটমেন্টের সুবিধে থাকছে, ই পাসবুক থাকছে এবং ব্যাংকগুলিতে বেসিক সেভিংস যে ব্যাংক অ্যাকাউন্ট সেই সময় পরিবর্তনের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে। এবং এই নতুন যে চালু হওয়া বৈশিষ্ট্যগুলো মূলত বলা হচ্ছে যে আগামী বছর এপ্রিল থেকে কার্যকর হবে এবং সেভিংসের অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের অ্যাকাউন্ট বিএসবিডি অ্যাকাউন্টে রূপান্তরও করতে পারবেন। অর্থাৎ যাদের এই বিএসবিডি অ্যাকাউন্ট নেই তারা কিন্তু, যাদের সাধারণ অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকে, তারা বিএসবিডিতে রূপান্তর করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এবং এই ধরনের সুবিধেগুলো আপনারা পাবেন। কি কি সুবিধে থাকছে সেটাই আপনাদের একবার বলার চেষ্টা করব। 1 মাসে আপনি 4 বার টাকা তোলার জন্য কোনো চার্জ আপনার ক্ষেত্রে লাগছে না। অন্যদিকে দুটো সোয়াইপ করতে পারবেন, এনইএফটি করতে পারবেন এবং আরটিজিএস করতে পারবেন, ইউপিআই এবং আইএমপিএস করতে পারবেন। যে সমস্ত ডিজিটাল যে পেমেন্ট প্রসেসগুলো রয়েছে সেগুলো আপনি 4 সময়সীমার মধ্যে গণনা হবে না। অন্যদিকে 25 পৃষ্ঠার চেক বই, যে কথা আপনাদের বললাম যে সেই চেক বই বিনামূল্যে, ইন্টারনেট মোবাইল ব্যাংকিং বিনামূল্যে, পাসবুক, মাসিক স্টেটমেন্টের সুবিধাগুলো আপনি এই আরএসবিডি আন্ডারে পেতে পারেন। অন্যদিকে যদি আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড, যেটা সাধারণ ক্ষেত্রে একটা চার্জেস নেওয়া হয়, সেই চার্জেস কিন্তু আপনাদের ক্ষেত্রে নেবে না। অর্থাৎ যারা সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের থেকে তারা যদি এই বিএসবিডির আন্ডারে যেতে চান তাহলে আপনারাও কিন্তু এই 4 থেকে 5টি সুবিধে পেতে পারবেন। অন্যদিকে বিএসবিডির অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস বৃদ্ধি করা, মূলত গ্রামাঞ্চলে, যেটা আপনাদের বলছিলাম, যারা রিমোট এরিয়ায় থাকেন, যাদের গ্রামের যে সমস্ত গ্রামে আপনারা ব্যাংকিংয়ের সুবিধে কম পেয়ে থাকেন, যারা টাকা তুলতে চান, যাদের প্রয়োজন, যে ক্ষেত্রে জিরো ব্যালেন্স রয়েছে বলে আপনি কিছু করতে পারছেন না, তারা কিন্তু এই বিএসবিডির আন্ডারে এই সুবিধেগুলো পেতে পারেন। এবং অবশ্যই বিএসবিডির অ্যাক্সেসটা এটার জন্যই করা হয়েছে যাতে আরও মানুষের মধ্যে, আরও গ্রাহকের মধ্যে এর যে সীমাবদ্ধতাটা রয়েছে সেটা যেন ছড়িয়ে যায়, আরও মানুষ যাতে জানতে পারে। বেশ কিছু পরিবর্তন, যেটা আপনাদের বললাম, 2026-এর 1 এপ্রিল থেকে কিন্তু এই অ্যাকাউন্টগুলো আপনাদের ক্ষেত্রে চালু হতে পারে। সেক্ষেত্রে আপনারা এখন থেকে এই বিষয়টা করতে পারেন। অন্যদিকে যে বিষয়গুলো আপনাদের বলবো, যে এই নতুন নিয়মে ইউপিআই, আইএমপিএস, এনইএফটি এবং আরটিজিএস এর মতো যে ডিজিটাল পেমেন্টগুলো, সেখানেও কিন্তু এই লেনদেনগুলো আপনি করতে পারবেন। তাহলে আর দেরি করছেন কেন? সাধারণ যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনারা এই বিএসবিডিতে ট্রান্সফার করুন, তাহলে আপনারাও কিন্তু মাসে এই ধরনের সুবিধেগুলো পেয়ে যেতে পারবেন। আজকে কলকাতা টিভি ডিজিটালে এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন, ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল এবং পাশাপাশি কলকাতা টিভি রাত দিন 7 দিন।